নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বন্ধুরা, আশা করি যে যেখান থেকে দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। নতুন পুরনো সকল বন্ধুকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলকে। তো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মতন পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে পিউরি করে নিয়েছি মিক্সিতে। এবার এখানে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘি ব্যবহার করিনি, সাদা তেলে দিয়েছি। এবার যে পেঁপের পিউরিটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে লো টু মিডিয়াম গ্যাসে আস্তে আস্তে নাড়তে থাকবো। বন্ধুরা, খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। তো এবার দেখতেই পাচ্ছ 1 কাপ সুজি দিয়ে দিয়েছি আর 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ধৈর্য সহকারে কাজটা বন্ধুরা আস্তে আস্তে করতে হবে, তাহলে খেতে অনেকটা টেস্ট হবে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এই সময় গ্যাসটাকে আমি একদম লো করে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে নেড়ে যেতে হবে। এটা করতে আমার 5 থেকে 7 মিনিট লেগেছিল। দেখতেই পাচ্ছ ঘন হতে শুরু করেছে। যেহেতু এতে সুজি দেওয়া আছে, তার জন্য খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো। তো এখানে আমি খুব বেশি মিষ্টি দেইনি, 1 কাপের মতো খেজুরের গুড় দিয়েছি। যে যেমন মিষ্টি খাবে সেই বুঝেই দিতে পারো। এবার এটাকেও আমি নেড়েচেড়ে একদম শুকনো করে নেব। গুড় দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ একটু জল জল হয়ে গেছে। তো এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো এইভাবে এটাও ধৈর্য সহকারে আস্তে আস্তে নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছ তেল বেরোতে শুরু করেছে। এবার আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে এইভাবে স্লো গ্যাসে আস্তে আস্তে এটাকে নেড়ে যেতে হবে 5-7 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এটা একদম ডো আকারে তৈরি হয়ে আসছে। তো এবার সামান্য 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও ভালো করে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এটা কড়াই থেকে ছেড়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার ননস্টিক কড়াই নেই, তবু এই কড়াইতে ছেড়ে আসছে। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার অন্য একটা প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ডোটা একদম ছেড়ে আসছে আর ঘি বেরোতে শুরু করে দিয়েছে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। খুব বেশি ঘি দেইনি, তবুও দেখো ঘিটা দেখা যাচ্ছে। তো ডোটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তো আমি এবার নামিয়ে নেব। যে প্লেটে ঘি লাগিয়ে রেখেছিলাম সেই প্লেটেই নামিয়ে নিচ্ছি। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি যে প্লেটে ঘি লাগিয়েছিলাম সেটাতে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই প্যাচুলাটা দিয়ে একটু সুন্দর করে চেপে চেপে এটাকে চৌকো আকারে তৈরি করে নিচ্ছি। তবে বন্ধুরা একটু ঠান্ডা হলে তোমরা কাটবে। আমি গরম অবস্থাতে কেটেছিলাম, তার জন্য একটু এদিক ওদিক হয়ে গেছিলো। ঠান্ডা হলেই তারপরে কাটবে। আমি ভিডিও করার জন্য তাড়াতাড়ি কেটে ফেলেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে কেটে নিয়েছি। একটু গরম আছে বলে একটু অসুবিধা হচ্ছিল। তোমরা এটাকে পুরো ঠান্ডা করে তারপরে কেটে নেবে, তাহলে একদম বরফির আকারে সুন্দরভাবে কেটে যাবে। ঠান্ডা হলে এটা আরও জমে যাবে।
তো আমি এটাকে কেটে নিচ্ছি আর এর উপর দিয়ে একটু সাজিয়ে পরিবেশন করব। বন্ধুরা একবার হলেও তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাছে খুব খুব ভালো লেগেছে। তোমরা সকল বন্ধু যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এখানে আমি উপর থেকে কাজু দিয়েছিলাম আর কিছু বাদাম কেটে কুচিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। বন্ধুরা আমার মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে, সেটা আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো। তার জন্য একটু আমার অসুবিধা হচ্ছে, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবারও বলছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।